সাদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। কয় রাকাত? ডাকাত দলেরা কয় নামাজ পড়ে কোনো লাভ নাই, পড়েন তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার। কয়বার? 3 বার। সিরাতে মুস্তাফায় লিখেছেন 3 বার যখন এইভাবে সালাম ফিরা দোয়া করছেন, উনি লক্ষ্য করে দেখেন একটা মানুষ হাতে তলোয়ার নিয়ে ডাকাত দলদেরকে চিরদিনের জন্য খতম করে দিয়েছে। আশ্চর্যের বিষয়, তিনি কে? উনি ডাকাত দলদেরকে মেরে উনি উনার পথে চলে যাচ্ছে, উনার মতো উনি চলে যাচ্ছে। এমনি যেই মাত্র লক্ষ্য করে দেখেন ডাকাত দলদেরকে হত্যা করে চলে যায়, তিনি ডাক দিলেন, যুবক তুমি দাঁড়াও। ওরে যুবক, এই গহীন জঙ্গলের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, তুমি কি আমাকে সাহায্য করলা? পরিচয় দিয়ে যাও, পরিচয় দিয়ে যাও, তুমি কে আমাকে সাহায্য করলা? পরিচয় দিয়ে যাও, তোমার পরিচয় কি? আমার বন্ধুরা এমনি তিনি দাঁড়া গেলেন, কাছে যাওয়ার পরে উনি জবাব দেন, ওরে সাদ ইবনে হারেসা, আমি জমিনের কোন মানুষ নয়, আমি আসমান জগতের ফেরেশতা। আমি পৃথিবীর কোন মানুষ না। আপনি যে মাত্র জিজ্ঞাসা করার পরে জবাব দিলেন, আমি আসমানের কোন, আমি জমিনের কোন মানুষ নয়, আমি আসমানের ফেরেশতা। তুমি যখন 2 রাকাত নামাজ পড়েছো, আল্লাহর দরবারে দোয়া করেছো, ইয়া আরহামার রাহিমিন, প্রথম যখন বলেছিলাম আমি ছিলাম 7 আসমানের উপরে, আমি এত উপরে ছিলাম। তুমি যখন দ্বিতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমি নেমে আসলাম সামায়া দুনিয়া নিম্নের আসমানে। তুমি যখন তৃতীয়বার বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমার আল্লাহ দেখে বলে, ফেরেশতারে আর দেরি করিস না, তাড়াতাড়ি যাও, আমার জাতকে গিয়া সাহায্য করো। ও মুসলমান, আল্লাহর সাহায্য এমনিতে আসবে না। আল্লাহর সাহায্য যদি আসতে হয়, আপনার মধ্যে তাকওয়া থাকতে হবে, আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। যদি তাকওয়া না থাকে, যদি ধৈর্য না থাকে, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। এই জন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর ইবাদতের ভিতরে দোয়া আছে। শুধু একটা দোয়া করে নামাজ পড়ে না, লাভ হবে? কথা বুঝেন নাই? দোয়া করে নামাজ নাই, লাভ হবে? আর একটু জোরে কর। পাগড়ি পরা আর অত্যন্ত সওয়াব, পাগড়ি পরিধান করা খুবই ফজিলতের কাজ। তবে পরনের লুঙ্গি দিয়া পাগড়ি পরিধান করলে কোনো লাভ? আরো জোরে কর, কোনো লাভ? এই জন্য দোস্ত দোয়া হুজুর আলোচনা করেছেন, আল্লাহ পরিষ্কার নিজে শিখিয়ে দেন, বান্দা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। পৃথিবীতে এমন কোন চেয়ারম্যান নাই, এমন কোন মেম্বার নাই, এমন কোন জনপ্রতিনিধি নাই আপনাকে বলবে ডেইলি তুমি আমার অফিসে আসবা, এই কথা কেউ বলে না। বরঞ্চ একদিনের গুলি 3 দিন যদি চলে যার রাগ করে, একটি মাত্র ভোট দিলাম আর এ পর্যন্ত 1 সপ্তাহের ভিতরে তুমি 3 দিন আমার অফিসে চলে আসছো, আর কোনদিন 4র্থ নম্বর দিন তুমি আমার কাছে আসবা না। আগামী নির্বাচনে ভোট দিলে দিবা, না দিলে না দিবা। আপনারা আল্লাহকে আল্লাহ বানিয়েছেন ভোট দিয়া, ভোট দিয়া আল্লাহ বানাইছেন না? আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। অথচ আল্লাহ বলেন, বান্দা সমস্ত নিয়ামত হইল আমার, দেখ আমি আল্লাহ তোদেরকে বলছি ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের প্রভু তোমাদেরকে বলছে তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমাদের দরখাস্তের জবাব দিব। সুবহানাল্লাহ বলেন না? কথাটা কে শিখায়? আরে সন্তান বাবাকে, আব্বা, কি রে আব্দুর রহমান, আব্বা 5টা টাকা দেন, নে দেখেন আব্বা এই হইছে
বাজার থেকে আঙ্গুর আনিয়ে যার মনে উলাউডার বলা মাতুন্য গেরাম করা গাড়ি একটা দেলাইছে সাথে ঘর থেকে বাইরে রওনা দিছে বাজারের সামনে এখন কি 20টা টাকা দেওয়া আছে ঠান্ডা করো বাপে কিতা হয় গাল্লায় না সন্তান বারবার কিছু চাইলে গাল্লায় না মা বেজার বাবাও বেজার পীরও বেজার উস্তাদও বেজার এ মাথায় বেশি কিতা করে আর একটু জোরে কর না কি করে দুনিয়ার মুসলমানেরা